2025 শেষ হয়ে 26-এ পড়ে গেল। এখনো তোমরা ভাবছো যে ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করব এবং সেই চ্যানেলে ভিডিও আপলোড করে আমরাও বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের মতো টাকা আর্নিং করব। কিন্তু বর্তমান দিনে দাঁড়িয়ে তোমরা অনেকেই রয়েছো যারা ইউটিউব সম্বন্ধে কিছুই জানো না, কারণ 2026-এ ইউটিউবের নতুন কিছু সিক্রেট সেটিংস দিয়েছে। এই সেটিংসগুলো যদি তোমরা অন না করে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফেলো, তাহলে তোমাদের চ্যানেলটাকে ভাই কোনোদিনই মনিটাইজ করতে পারবে না এবং তার সাথে তোমাদের ভিডিওতে কখনো ভিউজই আসবে না। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো 2026-এ এসে ইউটিউবের যে নতুন বা সিক্রেট যে সেটিংসগুলো দিয়েছে বা নতুন যে ফিচার্সগুলো লঞ্চ করেছে, এই ফিচার্সগুলোকে অ্যাক্টিভ করে কিভাবে তুমি একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে এবং সেই চ্যানেলে ভিডিও আপলোড করে তুমিও ইউটিউব থেকে টাকা আর্নিং করবে। তো আজকের এই ভিডিওতে ইউটিউবে একটা নতুন চ্যানেল ক্রিয়েট করার সাথে সাথে ইউটিউবের প্রত্যেকটা সেটিংস সম্বন্ধে বিস্তারিত বিষয় তোমাদেরকে বলবো। তার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে এই ধরনের নতুনত্ব ভিডিও সবার আগে তোমরা পাওয়ার জন্য। তো আশা করি তোমরা প্রত্যেকেই ইমেল আইডি ক্রিয়েট করতে জানো। যদি না জেনে থাকো কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। এই বিষয়ে আমি ফুল টিউটোরিয়াল ভিডিও একটা নিয়ে আসবো যে কিভাবে তোমরা একটা প্রফেশনাল ইমেল আইডি জেনারেট করবে। তারপর আমরা কি করব, আমরা চলে আসবো গুগল ক্রোম অ্যাপ্লিকেশনে। অনেকেই এই ভুলটা করে ফেলে যে যখন একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে তারা ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে গিয়ে একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে। যারা ইউটিউব থেকে একটা চ্যানেল ক্রিয়েট করছো, তোমাদের চ্যানেলটাকে কিন্তু সহজে তোমরা গ্রো করতে পারবে না, কারণ ইউটিউব থেকে যখন আমরা একটা চ্যানেল ক্রিয়েট করি সেখানে কিন্তু অনেক সেটিংস রয়েছে যেগুলো আমরা অ্যাক্টিভই করতে পারবো না, বা কোনো সেটিংস রয়েছে যেগুলো আমরা অফই করতে পারবো না। তো কিভাবে তোমরা করবে, চলে আসবে গুগল ক্রোমে। গুগল ক্রোমে আসবার পর তোমরা এখানটা সার্চ করবে youtube.com, ঠিক আছে? আমার মতো তোমরা লিখে নেবে youtube.com, ঠিক আছে? লিখে সার্চ করবে youtube.com, লিখে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে এর মধ্যে প্রেস করে ধরবে। এখান থেকে ওপেন ইন নিউ ট্যাব এই অপশানে ক্লিক করবে। তাহলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেইখানটায় আমাদের যে ডেস্কটপ ভার্সন, সেই ডেস্কটপ ভার্সনে এইখানটা ইউটিউবটা ওপেন হয়ে যাবে। এবার কথা হলো, তোমরা হয়তো অনেকেই ভাবছো যে দাদা আমি তো এইভাবে করছি কিন্তু আমার তো এরকম পেজ আসছে না, কেন আসছে না বলে দিই। দেখো এইখানটায় এই যে ডান দিকে তীরের মতো একটা অপশান রয়েছে, এই তীর অপশানে তোমরা ক্লিক করবে। একটু নিচের দিকে আসবে, দেখো এখানটা একটা অপশান রয়েছে ডেস্কটপ সাইট। এই ডেস্কটপ সাইটটা দেখো আমার অন রয়েছে, তোমাদের দেখো এখানটা অফ রয়েছে, তোমরা এটাকে অন করে দেবে। এবার দেখো বন্ধুরা, এখানটা আমাদেরকে যে কাজটা করতে হবে, ডান দিকে এইখানটা একটা লোগো রয়েছে, ঠিক আছে? তো এই লোগোর মধ্যে তোমরা কি করবে, ক্লিক করবে। এখানে একটা অপশান রয়েছে ক্রিয়েট চ্যানেল। তো আমরা কি করব, এই ক্রিয়েট চ্যানেলের মধ্যে ক্লিক করব। যখনই আমরা এখানে ক্লিক করব আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানটা আমাদের সামনে কিছু বক্স রয়েছে, এই বক্সগুলোকে আমাদের ফিল করতে হবে। তো এইখানটা কি কি রয়েছে তোমাদেরকে দেখাই। প্রথমে রয়েছে নাম। এই নাম যেটা, এটা হচ্ছে তোমার চ্যানেলের নাম। তো একটা ইউটিউব চ্যানেল তৈরি করবার আগে বা এই প্রসেসটা কমপ্লিট করবার আগে তোমার ইউটিউব চ্যানেলের জন্য একটা প্রফেশনাল নাম তোমাকে সিলেক্ট করে রাখতে হবে। তো এইখানটা আমি আমার চ্যানেলের নাম দেবো। তো মনে করো এইখানটা আমার চ্যানেলের নাম দিচ্ছি সন্দীপ শর্টস, ঠিক আছে? তো এখানটা সন্দীপ দিলাম, SHORTS শর্টস, সন্দীপ শর্টস দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছ নিচে সঙ্গে সঙ্গে হ্যান্ডেল নেমটা কিন্তু আমাদের চলে এসছে। যে হ্যান্ডেল নেমটা দেখো এখানটা অটোমেটিক কিন্তু আমাদের সাবমিট হয়ে গেল। তো এবার আমরা কি করব, চাইলে তুমি এখান থেকে হ্যান্ডেল নেমটাকে পরিবর্তন করতে পারো। তো যেটা আছে আমি এটাকেই রাখলাম। রেখে কি করব, ক্রিয়েট চ্যানেল অপশানে ক্লিক করব। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলে এইখানটা আমাদের চ্যানেলটা ক্রিয়েট হলো। এবার চ্যানেল ক্রিয়েট হলে যে আমাদের চ্যানেলটাকে সঠিকভাবে আমরা অ্যানালাইজ করতে পারলাম বা এসইও করতে পারলাম তা কিন্তু নয়, কাস্টমাইজ আমাদেরকে করতে হবে। দেখো বন্ধুরা, এইখানটা আমাদের চ্যানেলটাকে আমরা ক্রিয়েট করে নিলাম। এইবার ক্রিয়েট হওয়ার পর দেখতে পাচ্ছ এখানটা আমাদের চ্যানেলের নাম রয়েছে, চ্যানেলের হ্যান্ডেল নেম রয়েছে এবং এইখানটায় দেখো ক্রিয়েট নামে একটা অপশান চলে এসছে। মানে এবার আমরা এই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবো। কিন্তু ভিডিও আপলোড করবার আগে আমাদেরকে কিছু সিক্রেট সেটিংস রয়েছে, চ্যানেলটাকে কাস্টমাইজ করা রয়েছে, এগুলো আমাদেরকে করতে হবে। কি কি করতে হবে দেখো। এর জন্য আমরা কি করব, ডান দিকে আমাদের চ্যানেলের যে লোগো রয়েছে, অলরেডি আমার এখানটা লোগো সিলেক্ট করা রয়েছে। তো এই লোগোর মধ্যে আমরা ক্লিক করব। এখানটা আমরা কি করব, দেখো ইউটিউব স্টুডিও নামে একটা অপশান রয়েছে। দাও আমি তোমাদেরকে একটু জুম করে দেখাই। এখানটা দেখো একটা অপশান রয়েছে ইউটিউব স্টুডিও। তো এর মধ্যে যেন তোমরা প্রেস করে দেবে না, এখানে তোমরা প্রেস করে চেপে ধরবে। তারপর ওপেন ইন নিউ ট্যাব এই অপশানে ক্লিক করবে। তাহলে দেখতে পাবে উপরে 3 নাম্বার ট্যাব আমাদের ওপেন হয়ে গেছে, এখানে ক্লিক করে নেবে। যখনই আমরা এখানে ক্লিক করব, এবার এইখানটা আমাদের কি হবে, ইউটিউব ক্রিয়েটর স্টুডিও ওপেন হয়ে যাবে। দেখো তোমরা যদি ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে চ্যানেল ক্রিয়েট করো তাহলে কিন্তু এই ফিচার্সটাকে পাবেই না, আর এই যে সেটিংস রয়েছে যেগুলো আমাদেরকে ফিল করতে হবে এগুলো তোমরা করতে পারবে না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এইখানটা আমাদের ইউটিউব ক্রিয়েটর স্টুডিও ওপেন হয়ে গেছে। এবার দেখো এইখানটা একটা অপশান পাবে বাঁ দিকটায় নিচে করে, ঠিক আছে? আমি একটু জুম করে তোমাদের দেখাই। এখানে দেখো সেটিংস নামে একটা অপশান রয়েছে, এই সেটিংস অপশানের মধ্যে ক্লিক করবে। দেখো 2025-এ যে সমস্ত সেটিংসগুলো রয়েছে তোমরা যদি ইউটিউবে সার্চ করো বেশিরভাগই কিন্তু 2025-এর ভিডিও আসবে যে একটা ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করব। কিন্তু
2026 যে সিক্রেট সেটিংসগুলো রয়েছে বা নতুন আরও যে ফিচার্সগুলোকে অ্যাড করেছে সেগুলো কিন্তু ওই ভিডিওতে পাবে না, কিন্তু আমার এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তোমরা 2026 একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেই চ্যানেলটাকে খুবই তাড়াতাড়ি গ্রো করবে। দেখো প্রথমে আমাদের রয়েছে জেনারেল, যে এখানটা দেখো জেনারেলের মধ্যে রয়েছে ইউএস ডলার, এই ফিচার্সটা আমাদের এখন কোনো প্রয়োজন নেই। তারপর আমরা কি করব, নিচের অপশানে ক্লিক করব যেটা হচ্ছে চ্যানেল। এবার কথা হচ্ছে চ্যানেলের মধ্যে যদি আমরা ক্লিক করি এখানটা আমরা তিনটা অপশান পাবো, একটা বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিংস আর ফিচার এলিজিবিলিটি। বেসিক ইনফোর মধ্যে এখানটা দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্স আর একটা হচ্ছে কিওয়ার্ড। এই যে দুটো সেটিংস রয়েছে এই দুটো সেটিংস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যানেলকে গ্রো করবার জন্য। প্রথম কথা হচ্ছে যে কান্ট্রি অফ রেসিডেন্স, এটা দেওয়ার কারণটা কি? এটা হচ্ছে এর জন্যই দেওয়া, মনে করো এখানটা কান্ট্রি অফ রেসিডেন্স দেওয়া তুমি ইন্ডিয়া, বা তুমি যদি বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে তুমি বাংলাদেশ দেবে। তাহলে কি হবে, এই চ্যানেলে মানে আমার চ্যানেলে বা তোমার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হবে সেই ভিডিওগুলো শুধুমাত্র বেশিরভাগ ক্ষেত্রে সেই কান্ট্রির মানুষদের কাছেই শো করবে ইউটিউব, মানে ইউটিউব অ্যালগরিদম সেই কান্ট্রির মানুষদের কাছেই বেশিরভাগ শো করবে। তো এইখানটা আমি কি করব, কান্ট্রিতে ক্লিক করব, ক্লিক করবার পর এখান থেকে আমরা কি করব, ইন্ডিয়াটাকে সিলেক্ট করে নেব। তো এখানটা দেখো ইন্ডিয়া অপশন রয়েছে, এই যে ইন্ডিয়াটাকে সিলেক্ট করলাম। তুমি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকো তাহলে এখানটা বাংলাদেশটাকে সিলেক্ট করে নেবে। এরপর দেখো নিচে একটা অপশন রয়েছে কিওয়ার্ড। তোমরা এইখানটাতে অনেকেই বেশিরভাগ মানুষই কিন্তু বা বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার যারা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছো তোমরা এই জায়গাটায় ভুল করে ফেলো। তোমাদের ভিডিওর যে কিওয়ার্ড এখানটা সেগুলো দিয়ে রাখো ভাই, ভিডিওর কিওয়ার্ড কিন্তু এখানে দিলে হবে না। তাহলে এইখানটা কোন ধরনের কিওয়ার্ড দেবে, মনে করো তুমি এই চ্যানেলে বা যেই চ্যানেলটা আমি ক্রিয়েট করছি এই চ্যানেলে আমি কি করব, টেক ভিডিও আপলোড করব। যদি আমি টেক ভিডিও আপলোড করে থাকি তাহলে এইখানটা আমরা কি দেবো, টেক। তো আমার মতো এইভাবে দেবে টেক। এবং তারপরে আমরা কি দেবো, মনে করো এডুকেশন ভিডিও, ঠিক আছে, কারণ এডুকেশন ভিডিও কিন্তু টেকের মধ্যেই পড়ে, এডুকেশন ভিডিও যেভাবে করো এডুকেশন ভিডিও। তারপর মনে করো এইখানটা আমরা দেবো যে বেশিরভাগ আমার চ্যানেলে কোন ধরনের ভিডিও আপলোড করা হয়, ভিউজ কিভাবে বাড়াবো, সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো, ঠিক আছে, তারপরে মনে করো ভিডিও ভাইরাল কিভাবে করব। এই ধরনের যে ভাইরাল কিওয়ার্ডগুলো এই কিওয়ার্ডগুলোকে এইখানটা দিতে হবে। তার সাথে কি দিতে হবে, দেখো আমার চ্যানেলের নাম। তো এখানটা মনে করো আমার চ্যানেলের নাম সন্দীপ শর্টস, ঠিক আছে, তো আমি এভাবে সন্দীপ শর্টস দেবো। দেখো এসটা ক্যাপিটাল, বাদ বাকিগুলো স্মল লেটার। তারপর আবার কি দেবো, এখানটা এসটা এখানেও ক্যাপিটাল দেবো আর এইখানটা শর্টসেরটাও ক্যাপিটাল দেবো। তারপর আবার কি দেবো, প্রত্যেকটা ক্যাপিটাল লেটার দেবো, সন্দীপ SHORTS শর্টস। তো অনেকেরই ভাবনা যে এইখানটা আমরা আমাদের চ্যানেলটাকে এত রকমভাবে কেন দিচ্ছি। এইভাবে যদি তোমার চ্যানেলটাকে না দাও বা তোমার চ্যানেলের কিওয়ার্ডগুলোকে যদি না দাও তোমার চ্যানেলটা কিন্তু সার্চ লিস্টে যাবে না। অনেক সময় কি হয় দেখবে, আমরা যখন একটা চ্যানেল ক্রিয়েট করি বেশিরভাগ চ্যানেলই কিন্তু সার্চ করলে আসে না। কারণটা এটাই যে তোমরা এইখানটায় তোমাদের চ্যানেলের হ্যাশট্যাগুলো বা তোমাদের চ্যানেলের কিওয়ার্ডগুলোকে চ্যানেল তৈরি করবার সময়তেই দিচ্ছ না, তোমরা পরে ভিডিও দেখছো তারপর দিচ্ছ, যার জন্য তোমাদের সার্চ লিস্টে যেতে সময় লেগে যাচ্ছে। তো আমরা কি করব, এই ভুলগুলো এবার 2026 কিন্তু করব না, কারণ আজকের দিনে ইউটিউবে কিন্তু অনেক কম্পিটিশন রয়েছে, তাই প্রথম থেকেই 100% সঠিকভাবে আমাদেরকে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। তো এই ফিচার্সগুলো দেওয়ার পর আমরা কি করব, ডান দিকের অপশানে দেবো অ্যাডভান্স সেটিংস। এই অ্যাডভান্স সেটিংসে ক্লিক করলে তোমরা এখানটা তিনটে অপশান পাবে। তোমরা কি করবে, এখান থেকে মাঝখানে যে অপশানটা নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, মানে হচ্ছে আমার এই চ্যানেলের ভিডিওগুলো শুধুমাত্র বাচ্চাদের জন্য নয়, প্রত্যেকের জন্য। তো এটা দেওয়ার পর ডান দিকের অপশানে ক্লিক করব, এখানে অপশান রয়েছে তিনটে, ফিচার এলিজিবিলিটি। এই ফিচার এলিজিবিলিটিতে তোমরা তিনটে অপশন পাবে। প্রথমটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার্স, তারপরে হচ্ছে দেখো ইন্টারমিডিয়েট ফিচার্স, তারপরে হচ্ছে অ্যাডভান্স ফিচার। প্রথম যে ফিচার্সটা রয়েছে এটা কিন্তু প্রথম চ্যানেলটা ক্রিয়েট করার সাথে সাথেই অন হয়ে যাবে। 2 নাম্বার যে ফিচার্স এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স। তো এই ফিচার্সটাকে যদি আমরা অন না করি তাহলে কোন কোন কাজ আমরা করতে পারবো না, দেখো এইখানটায় কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে। প্রথম রয়েছে কাস্টম থাম্বনেল। যদি মনে করো তুমি তোমার চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করছো তাহলে তো কাস্টম থাম্বনেলের প্রয়োজন নেই, কিন্তু যদি তোমার চ্যানেলে লং ভিডিও আপলোড করে থাকো তাহলে তোমাকে কি করতে হয়, কাস্টম থাম্বনেল তৈরি করতে হয়। সেই কাস্টম থাম্বনেল কিন্তু তোমার ভিডিওতে সেট করতে পারবে না। আর তারপরে রয়েছে দেখো লাইভ স্ট্রিং, তুমি কিন্তু লাইভ স্ট্রিং করতে পারবে না। 3 নম্বরে রয়েছে ভিডিও লঙ্গার দ্যান 15 মিনিটস, তুমি 15 মিনিটের উপরে কোনো ভিডিও আপলোড করতে পারবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে, 2 নাম্বার ফিচার্সটাকে অন করতে হবে। অন করবার জন্য কিভাবে করবে, ভেরিফাই ফোন নাম্বার অপশন রয়েছে, যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে বা ফ্যামিলির কোনো একটা মোবাইল নাম্বার তোমাকে এইখানটায় দিয়ে সাবমিট করতে হবে, তবেই কিন্তু তুমি এই ফিচার্সটাকে ব্যবহার করতে পারবে। তো আমি এই ফিচার্সটাকে বাদ দিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম তোমরা কিভাবে করবে। এরপর আমরা তার নিচের অপশানে চলে আসবো যেটা হচ্ছে অ্যাডভান্স ফিচার্স। এই অ্যাডভান্স ফিচার্সটাকে যদি তোমরা অন না করো তাহলে কোন কোন অপশানগুলো তোমরা পাবে না সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। প্রথমটা হচ্ছে দেখো, তবে তার আগে আরেকটা কথা বলে রাখি, যদি তোমরা 2 নাম্বার ফিচার্সটাকে অন না করো তাহলে কিন্তু এই 3 নাম্বার ফিচার্সটাকে অন করার কোনো অপশানই পাবে না। প্রথমে আগে 2 নাম্বার ফিচার্সটাকে অন করতে হবে, তারপর তোমরা 3 নাম্বার ফিচার্সটাকে ব্যবহার করতে পারবে।
তো 3 নাম্বার ফিচার্সে কি রয়েছে, আপিল কন্টেন্ট আইডি ক্লেম করতে পারবে না, এক্সটার্নাল লিঙ্ক ইন ভিডিও ডেসক্রিপশনে কোনো এক্সট্রা ভিডিও লিঙ্ক দিতে পারবে না, এমবেড লাইভ স্ট্রিম করতে পারবে না, ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম ডেইলি, বেশি লাইভ স্ট্রিম করতে পারবে না, বেশি শর্ট ভিডিও আপলোড করতে পারবে না, বেশি লং ভিডিও আপলোড করতে পারবে না, টেস্ট অ্যান্ড কম্পেয়ার ডিফারেন্ট থাম্বনেল যে ফিচার্সটা রয়েছে, যেটা আমি তোমাদেরকে অনেক ভিডিওতে দেখিয়েছি এবং আই বাটনে লিঙ্ক দেওয়া রইলো বা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, এই অপশনটাকেও তোমরা ব্যবহার করতে পারো তোমাদের ভিডিওগুলোকে ভাইরাল করবার জন্য। তারপর দেখো রয়েছে এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন। সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফিচার্সটাকে যদি তুমি অন না করো তাহলে তোমার চ্যানেলে যত ভিউজই আসুক না কেন, মিলিয়ন ভিউজ আসুক না কেন, তোমার চ্যানেলটাকে কোনো দিন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে বুঝতেই পারছো এই যে ফিচার্সগুলো, এই 3টে ফিচার্সই কিন্তু আমাদের চ্যানেলটাকে গ্রো করবার জন্য প্রচুর গুরুত্বপূর্ণ। তারপর আমরা কি করবো, এখানে চ্যানেলের নিচে অপশন রয়েছে আপলোড ডিফল্ট। এই আপলোড ডিফল্টে তোমরা কিন্তু অনেকগুলো অপশন পাবে। প্রথমে টাইটেল, ডেসক্রিপশন, ভিজিবিলিটি, ট্যাগস। তো এইখানটায় টাইটেলে তুমি যেটা দিয়ে রাখবে প্রত্যেকটা ভিডিওর টাইটেলে সেম টু সেম টাইটেল চলে যাবে, ঠিক আছে? তো এটার প্রয়োজন নেই। ডেসক্রিপশনে তুমি ফেসবুক লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক, টেলিগ্রাম লিঙ্ক এই ধরনের লিঙ্ক দিতে পারো, বা তুমি যদি তোমার ডেসক্রিপশনে আরও কিছু বিস্তারিত বিষয় দিতে চাও যে আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বা এই ধরনের কিছু যেটা প্রত্যেকটা ভিডিওতে দিতে পারি সেটা তুমি দিতে পারো। তারপর একটা অপশান রয়েছে দেখো বন্ধুরা, এখানটা ভিজিবিলিটি। এই ভিজিবিলিটি অপশানটাকে তোমরা কি করবে, সবসময় আনলিস্টেডে রাখবে। মানে আমার এই ভিডিওটা যখন আমি আপলোড করব তখন আমার ভিডিওটা আনলিস্টেড অবস্থায় আপলোড হবে। আর যদি এখান থেকে তোমার ভিডিওটা পাবলিক অবস্থায় থাকে তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে কিন্তু পাবলিক হয়ে যাবে। তো এই ভুলটাও কিন্তু অনেকে করে ফেলো, এখানটা তোমরা আনলিস্টেডে করে রাখবে। আর এখান থেকে যে সেটিংসগুলো তুমি করে রাখবে এগুলো কিন্তু প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রেই অ্যাপ্লাই হবে। তারপরে দেখো একটা অপশন রয়েছে বন্ধুরা, অ্যাডভান্স সেটিংস। এই অ্যাডভান্স সেটিংসের মধ্যেই আমাদের চ্যানেলের বেশিরভাগ গুরুত্বপূর্ণ সেটিংসগুলো লুকিয়ে রেখেছে ইউটিউব। তো এইখানটা কি কি বিষয় রয়েছে দেখো। প্রথমে রয়েছে লাইসেন্স। তো আমরা যখন একটা চ্যানেল ক্রিয়েট করি এইখানটা আমাদেরকে কি থাকে, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটাই থাকে। আর যদি তোমরা এখান থেকে ক্রিয়েটিভ কমন এই অপশনটাকে বেছে নিয়ে রাখো বা সিলেক্ট করে রাখো তাহলে কি হবে বলো তো, তোমার চ্যানেলে যত ভিডিও তুমি আপলোড করো না কেন এই ভিডিওগুলো যে কেউ তারা কপি করে তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারে। তাতে তুমি কোনো রকম আইডি ক্লেম বা কোনো রকম কপিরাইট স্ট্রাইক দিতে পারবে না, কারণ তুমি এখানটা পারমিশনই দিয়ে রাখছো ক্রিয়েটিভ কমন, যে কেউ তোমার ভিডিওটা আপলোড করতে পারে। তো আমরা সবসময় এর জন্য কি করবো, এখান থেকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এই অপশনটাকে সিলেক্ট করে রাখবো। এর পরের যে ফিচার্সটা রয়েছে এখানটা রয়েছে ক্যাটাগরি। এবার কথাটা হচ্ছে আমরা এই চ্যানেলে কোন ধরনের ভিডিও আপলোড করব আর ক্যাটাগরি বা আমরা কি দেবো। তোমরা অনেকেই কিন্তু এই মিস্টেকটা করে ফেলো, মানে বুঝতেই পারো না যে আমি যে ভিডিও আপলোড করছি এটা কোন ক্যাটাগরির হতে পারে। তো দেখো এখানটা ক্যাটাগরি অপশানে যদি ক্লিক করি এখানটা অনেকগুলো ফিচার্স তোমরা পাবে। প্রথমে আছে দেখো ভিকেলস, কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন। তো আমরা কি করব, এখান থেকে এডুকেশন অপশানটাকে সিলেক্ট করে নেব। এরপর দেখো এখানটা অনেক অপশান রয়েছে, ভিডিও ল্যাঙ্গুয়েজ, সিলেক্টার, ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, এগুলোর কোনো প্রয়োজন নেই, যেমন আছে তেমনটাই রাখবে। রাখবার পর তোমরা কি করবে, এখানটা সেভ অপশানে ক্লিক করে দেবে। এবার এখানটায় আরও কিছু আমাদেরকে কাজ করতে হবে। আমার চ্যানেলের জন্য একটা লোগো দরকার, আমাদের চ্যানেলের জন্য একটা ব্যানারের প্রয়োজন। তো এগুলো আমরা কিভাবে সিলেক্ট করব, এর জন্য দেখো বন্ধুরা আমাদেরকে এখানটা একটা অপশান দিয়ে দেখেছে একদম লাস্টের উপরেরটা, ঠিক আছে? এই যে অপশানটা, এই অপশানের মধ্যে আমরা ক্লিক করব। এখানে যখনই আমরা ক্লিক করব আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানটা দেখো প্রথমে রয়েছে ব্যানার ইমেজ। তো আমরা যখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি সেই ইউটিউব চ্যানেলের জন্য একটা প্রফেশনাল ব্যানার তৈরি করতে হবে। আর কিভাবে তোমরা ব্যানার তৈরি করবে এটা যদি না জেনে থাকো আমার আই বাটনের লিঙ্ক দিয়ে রাখছি অথবা এই ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা এই ভিডিওটাকে দেখে নিতে পারো, তাহলে বুঝতে পারবে যে ব্যানার তোমরা কিভাবে বানাবে বা প্রফেশনাল ব্যানার কিভাবে বানাতে হয়। তারপর দেখো অপশন রয়েছে এখানটা পিকচার, মানে আমাদের চ্যানেলের যে লোগো সেই লোগোটাকে এখানটা সিলেক্ট করতে হবে। এবং এর নিচে যদি আসো তোমরা এখানটা নাম পাবে, হ্যান্ডেল নেম পাবে এবং চ্যানেলের ডেসক্রিপশন। গুরুত্বপূর্ণ, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা চ্যানেলের ডেসক্রিপশন দেওয়া। তুমি কোন ধরনের ভিডিও আপলোড করছো, কোন টাইমে ভিডিও আপলোড করছো, কোন কোন দিন তোমার চ্যানেলে ভিডিও আসবে, এগুলো যদি তুমি ডেসক্রিপশনে দিয়ে রাখো তাহলে তোমার চ্যানেলটাকে কিন্তু একটা প্রফেশনাল লুক দেখায় এবং তোমার ভিউয়ার্স বা সাবস্ক্রাইবাররা বুঝতে পারবে যে এই চ্যানেলে কোন ধরনের ভিডিও আপলোড করা হয়, কবে আপলোড করা হয়, কখন আপলোড করা হয়। তারপর যদি আমরা নিচের দিকে আসি এখানটা রয়েছে চ্যানেল লিঙ্ক, ঠিক আছে, বা চ্যানেল ইউআরএল। তো এখান থেকে তোমার চ্যানেলের লিঙ্কটাকে তোমরা কপি করতে পারো এবং এর নিচে যদি আসো এখানটা অপশন পাবে অ্যাড লিঙ্ক। তোমার চ্যানেলে ইনস্টাগ্রাম লিঙ্ক বা টেলিগ্রাম লিঙ্ক বা ফেসবুক লিঙ্ক এখানটা কিন্তু তুমি শেয়ার করতে পারো। তো এই অ্যাড লিঙ্কে ক্লিক করবে, এখান থেকে তোমার ইনস্টাগ্রাম যদি হয়ে থাকে তোমরা এখানটা ইনস্টাগ্রাম লিখবে এবং তার পাশের যে বক্স রয়েছে এই বক্সের মধ্যে ইনস্টাগ্রামের লিঙ্কটাকে পেস্ট করবে। তারপর নিচে আসলে তোমরা এখানটা অপশন পাবে কন্ট্যাক্ট ইনফো। মনে করো আজকে তোমার চ্যানেলটা ছোট, কালকে তো বড় হতেই পারে। তো যখন তোমার চ্যানেলটা বড় হবে, চ্যানেলটাকে মনিটাইজ করবে, যদি কেউ তোমাকে অ্যাডভাইসমেন্টের জন্য কন্ট্যাক্ট করতে চায় তাহলে কন্ট্যাক্ট কিভাবে করবে, কারণ তোমাদের চ্যানেলে বা আমাদের চ্যানেলে কোনো নাম্বার থাকে না। তাই এইখানটা আমাদেরকে থার্ড পার্টি বা অন্য কোনো একটা 3 নাম্বার কোনো একটা ইমেল আইডি দিয়ে রাখতে হবে, যার মাধ্যমে আমাদের সাথে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় তারা যেন কন্ট্যাক্ট করতে পারে। এবং এর
নিচে রয়েছে দেখো ভিডিও ওয়াটারমার্ক। তো এই ভিডিও ওয়াটারমার্ক আপলোড অপশানে ক্লিক করে এখানটা তোমার চ্যানেলে যে লোগো রয়েছে সেটা সিলেক্ট করলে এই ওয়াটারমার্কটা কী হবে, তোমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু সেট হয়ে যাবে। এরপর তোমরা কি করবে, এখানে উপরে যে পাবলিশ অপশান, এই পাবলিশ অপশানে ক্লিক করে দেবে। তো বন্ধুরা 2026-এ যদি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাও এবং তুমি যদি একজন সাকসেসফুল ইউটিউবার হতে চাও, তাহলে ঠিক এইভাবে তোমাকে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে কাজ করা শুরু করতে হবে। আর যারা এখনও ভাবছো যে কাজ করব কি করব না, একটা চ্যানেল বানাবো কি বানাবো না, ভাই এত ভাবার কোনো দরকার নেই। চ্যানেল আজকেই বানাও, এখনই বানাও এবং কাজ শুরু করো। দেখতে পাবে তুমিও একদিন না একদিন একটা চ্যানেলকে গ্রো করতে পেরেছো এবং ইউটিউব থেকে ভালো টাকা আর্নিংও করতে পেরেছো। সো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি যে একটা ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় এবং সেই চ্যানেলটাকে কিভাবে কাস্টমাইজ করতে হয়। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য।